একটা গরু জবাই জোরে বলো হবে না। আমরা বলছি আমরা খাবো না, আমরা খাবো না। আরে আমরা না খেলে ওই গরুটা এখন ক টাকা কিলো বিক্রি হচ্ছে? 400 450 কচি 40 টাকায় দেওয়ার কেউ লোক থাকবে, তাদের একটা সার্টিফিকেট করতে হবে না? হবে সার্টিফিকেট করো। তাহলে কোনটা 14 বছর, কোনটা 16 বছর, কোনটা 8 বছর জানবো কি করে? আর আমি তো দেখলাম গরু নাকি বাঁচে 8 থেকে 10 থেকে 12 বছর বাঁচে, 14 বছরের গরু পাবো? মায়ের চামড়ার জুতোলে পায়ে বাচ্চা মানা যায়? আমি অনুরোধ করব প্রশাসনের কাছে ফুল বন্ধ করে দাও, যত চামড়ার কারখানা আছে সব জোরে বলো সব বন্ধ করে দাও, জবাই বন্ধ করে দাও, কুরবানি বন্ধ করে দাও। 14 বছর নয়, ফুল জোরে বলো ফুল বন্ধ, পুরো 14 15 18 12 13 10 12 নয়, ফুল বন্ধ করে দাও। তা গরু খাওয়া যেন বন্ধ করেছে দিক না, এমন গরু বেড়ে যাবে, এমন গুতন গুতবে, বুঝতে পারছি কি বলছে? তখন জোর করে বলবে হাতে ধরছি পায়ে ধরছি অন্ত করে খা তোরা জবাই করে। সব আইন বন্ধ করে গরু বিক্রি করতে। সবাই মোবাইলে দেখবেন মুসলমানরা বলেছে আপনারা গরু বিক্রি করবেন না, আপনাদের গরু আমরা কিনবো নি। আপনাদের বিক্রি করতে চলে যাবেন পয়সা নিয়ে, আর ওই রাস্তায় যেতে গেলে দেখেন মোবাইল আপনারা আমরা মার খেয়ে খুব সিস্টেম নেবেন। আমি তোমাদের ঘরে বলেছি একদম গরু নেবে না, গরু কিনতে এলে নেবে না, আমরা গরু নেবনি, তোরা আয় এসে দাঁড়িয়ে থেকে জবাই করে দিয়ে যা, তাহলে গরু নেবো না, আমরা নেবো না। আমার ঘরে বছর করবে গরু ভুলে যান, কসাইখানা গুলো বন্ধ হয়ে গেল, কুরবানি গুলো বন্ধ হয়ে গেল, কি না গরু খাওয়া বন্ধ হয়ে গেল। শুধু গরু খাওয়া বন্ধ করলে হবে না, গরুর কারখানা গুলোকে বন্ধ করতে হবে যেখানে জবাই হয়। এবং যারা বিক্রি করছে আমার হিন্দু ভাইরা, তাদের ঘরেও গরু বিক্রি করা বন্ধ করতে হবে। আর যে কটা হিন্দু ভাই আছে আমি সকলকেই বলছি, জীবনে কেউ আর চামড়ার জুতো পরবেন না, কেন গরুর চামড়া দিয়েই জুতো হয় না, হয়নি জীবনে কেউ বেল্ট পরবেন না। আর চামড়ার লেদারের কোনো ম্যানি ব্যাগ বা লেদারের কোনো হ্যান্ডব্যাগ বা লেদারের কোনো জ্যাকেট পরবেন না, কেন ওগুলো গরুর চামড়া দিয়ে তৈরি হয়। এইটাকে নিয়েও রাজনীতি চলছে, কারণ এখানে গরু জবাই করে গোশত বিক্রি করলে 300 350 400 টাকা দাম, আর এইটাকে যদি জবাই করে যদি বাইরে পাঠানো হয়, বিদেশে পাঠানো হয়, এটা 2000 টাকা কিলো। কথা বোঝা যাচ্ছে? ভারতবর্ষে 10টা বড় বড় ওই গরুর কারখানার মালিক হচ্ছে 10টার মধ্যে 8টা হলো উড়া আর 2টো হলো আমরা। যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়, যে এক্সপোর্ট করা হয় যে কারখানাগুলো, যে গোশত যে এক্সপোর্ট করা হয় সেই কারখানার 1 নম্বর সেও উড়া, 2 নম্বর সেও উড়া, 3 নম্বর 4 নম্বর 5 6 7 8 পর্যন্ত উড়া, 9 নম্বরটা আমাদের আর 10 নম্বরটা আমাদের। মানে এই যে 10টা বড় কারখানা, এর মধ্যে সব থেকে ছোট দুটো হলো আমাদের আর 8টা ওদের। অনেক ব্যাপার চলছে, আমিও চাইছি গরুটা বন্ধ করে দিই। কথা বোঝা যাচ্ছে না? দেখবে রাস্তাঘাটে যেমন কুকুর ঘুরছে, রাস্তাঘাটে বাজারে গরু ঘুরবে, দেখি দেখুন এমন ঘুঁটন ঘুঁটবে। শুনলাম নাকি এই কদিনে নাকি 4-5 জনকে ঘুতিয়ে মেরে ফেলেছে। লাও আরে খাবা কোথায় গেলে আমাদের গোশত খেলেই কি না খেলেই কি ঈমান চলে যাবে নাকি? কথা বলে না, ঈমান চলে যাবে না। আমরা খাসি কুরবানি দেবো, কি কুরবানি দেবো? যে খাসি 800 টাকা দাম, ওই খাসি হবে 2500 টাকা। আর মুসলমান তো এদের খাওয়া অভ্যেস আছে না, না ধার করেও খাবে না, খাবে না। কথা বলো
এরা ধার করে জমি জায়গা বিক্রি করেও খাবে। 2500 টাকা 5000 টাকা খাসির কিলো হয়, অন্তত 100 গ্রাম লিয়ায় 250 লিয়ায়। আর তোমরা দেখে চলে যাবে, হোক না মুরগির গোশত 1000 টাকা কিলো হয়ে যায়, হোক না। আমি চাইছি গ্যাসের দামটা 3000 টাকা 4000 5000 টাকা সিলিন্ডার হয়ে যায়। কথা বুঝতে পারছেন কি বলছি? চালের কিলো 700-800 টাকা হয়ে যায়, তেলের সরষের তেল ও 1200 টাকা লিটার কিলো হয়ে যায়। যদি বলে ভাইজান কেন? আমরা ভারতবর্ষে কত পার্সেন্ট? 30%। আমরা ক পার্সেন্ট জোরে বলে? আর ওনারা ক পার্সেন্ট? 70%। এমনি তো আমরা 30% মরে গেছি না, যাইনি? এমনি আমাদের হালত খারাপ, না কর্ম না চাকরি না কাজ না শিল্প কিছু দিয়ে আমরা এমনি মরে গেছি। আর আমাদের 30% কে সিধে করতে গিয়ে 70% এমনি সিধে হয়ে যাবে। এমনি সিধে হয়ে যাবে, হও না, চলো না। যদি জানতাম যে গ্যাসের দামটা আমাদের জন্য 1200 টাকা আর ওদের জন্য 300 টাকা, তাহলে মানা যেত। কথা বোঝা যাচ্ছে না? যদি জানতাম যে পেট্রোলটা আমাদের জন্য 140 টাকা, ওদের জন্য 105 টাকা, তাহলে মানা যেত। চলো চলো না, অসুবিধা নেই। আমরা 30% এমনি মরা, আমাদের এমনি টুকটাক করে চলবে। আমাদের 30% কে সিধে করতে গিয়ে তোমাদের 70% এমনি সিধে হয়ে যাবে। শুরু হয়ে গেছে, সব শুরু হয়ে গেছে। আমাদের এলাকায় যে হিন্দু ভাইয়েরা বলছে আমরা গরুগুলো কি করব, কারণ হিন্দু ভাইয়েরা গরু পোষে না, পোষে না। গরু পুষে 2, 3, 4, 5টা গরু বিক্রি করে, 2টো গরু বিক্রি করে মেয়ের বিয়ে দেয়, ছেলে বিয়ে দেয়, ঘর বাড়ি করে। শরীর খারাপ দায়ী বিপদে একটা গরু বিক্রি করে ডাক্তার দেখালাও, সেটাও গেছে। শখ মিটুক না, শখ মিটুক, আমাদের অসুবিধা নেই। খাবি না গরু, কুরবানি দিবি না, গরু দিবি না। আরে গরুতে 7টা নাম আছে, ছাগলে একটা নাম। একটা দিবি নাম, যে কুরবানি দিয়া রে সে একটা নাম দিয়ে দিবি। কুরবানি হক আদায় হবে না, হবে না? 40,000 টাকা গরু কিনে কুরবানি দিচ্ছি, সেটা আমার 6,000 টাকা 8,000 টাকা 5,000 টাকা খাসিতে কুরবানি দিয়ে দেবো। হক আদায় হয়ে যাবে, টাকাটা আমাদের আরো বেঁচে যাক না, হোক না। 2 বছর চলুক না, দেখি দেখি না, 2 বছর চলুক না, দেখবে ডাল ডাঁটা আর বই সাদা হয়ে যাবে, হোক না। অত চিন্তা করার দরকার নেই। ইস্যু পাইনে, ইস্যু জোরে বলো, পাইনের সামনে কুরবানি আছে, ওই ইস্যুতে কি করছে? লাপালাপি চিল্লাচিল্লি হুড়োহুড়ি করছে। কুরবানি মিটে যাবে, ইস্যুও কেটে যাবে। মাইকের আওয়াজ বন্ধ করে দিয়েছে, আজান আজান মাইকের আওয়াজ সাউন্ড কমিয়ে দিয়েছে। ওই আইনটা শুধু আমাদের জন্য, ওদের জন্য? বলো, ওদের জন্য ওই আইনটা, শুধু আমাদের জন্য নয় তো। ওদেরও যখন পুজো পাপ মনে হবে, ওদেরও মাইকের আওয়াজ সরো করতে হবে। যেই পারবে হ্যালো স্যার এরকম আওয়াজ, কথা বোঝা যাচ্ছে না? যায় রাস্তায় যদি নামাজ আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে আমার হিন্দু ভাইদের পুজো রাস্তায় জোরে বলো হবে না। কারণ সিরেফ সপ্তাহে জুম্মার দিনটা আমাদের মসজিদে নামাজের লোক সংখ্যা দিনের পর দিন বাড়ছে। জায়গা না ধরার জন্য রাস্তায় সব মসজিদে নয়, 101টা কি 2টো মসজিদ, কথা বোঝা যাচ্ছে না? 101টা কি 2টো মসজিদের নামাজটা রাস্তায় হয়। আর তোমাদের 190টা পুজো পার্বণ রাস্তায় হয়।
তোমাদের এটাও সচেতন হওয়া উচিত